মহিলার অপমান। হ্যাঁ, মহিলার অপমান। হ্যাঁ, মহিলার অপমান। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি নোংরা ভাষায় মহিলাটিকে গালাগাল দিলেন। আমরা স্তম্ভিত। শব্দটা উচ্চারণ করছি, আমার ঘৃণা হচ্ছে করতে, তবুও করছি। ভাবুন আপনি, যে মায়ের গর্ভ থেকে সমাজ সৃষ্টি হয়, সেই মায়েদের গর্ভকে এইভাবে অসম্মান করা, এতে কি বোঝায়? ভারতীয় জনতা পার্টি তার সমস্ত সীমা অতিক্রম করছে। মেয়েদের অসম্মান করার কত রকমের পদ্ধতি যে এরপর আমরা দেখব, আমরা অপেক্ষা করছি আরো কত পদ্ধতির মধ্য দিয়ে এই ধরনের অপমান সংগঠিত করবে ওরা। তবে তার উচিত জবাব মেয়েরা দেবে। মেয়েদের মধ্যে কোনো বিভাজন হয় না, এটা বারবার আমরা বলি, আর বারবার মেয়েরা এটাই জবাব দেয় তাদের বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে। আবার জবাব হবে, অপেক্ষা করুন বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা যাচ্ছিলেন একটা মিটিংয়ে বাঁকুড়া সিমলাপালে, এবং সেইখানে স্থানীয়ভাবে মহিলারা যারা রয়েছেন তারা প্রতিবাদ করেছেন এবং স্লোগানিয়ারিং করেছেন। সেটাতে তিনি তীতবিরক্ত হলেন, সন্দেশখালী বিষয়টা উঠে এলেন। তখন এই ভিডিওটা আপনাদের দেখায়। হ্যাঁ, মহিলার অপমান। তিনি নিজে সরাসরি অসংসদীয় ভাষা গালাগালি করছেন মহিলাদের। মানে আমার পক্ষে সম্ভব নয় এই দুটো শব্দটা বলা। অর্থাৎ যে শব্দটা তিনি ব্যবহার করলেন, যেটা চয়ন করলেন মহিলাদের জন্য, মানে আবারও মহিলাদের অপমান করলেন, এই দুটো শব্দ তিনি ব্যবহার করলেন। আমরা এটাই বলতে চাইছি, তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ। মহিলারা অপমানিত। এই চিত্রনাট্য তিনি রচনা করেছেন এবং পুরোটি ওইখানকার মণ্ডল সভাপতি, স্থানীয় মহিলা নেতৃত্ব, তারা সেটাকে ক্যারি করেছেন এবং এই কাহিনীটা এই রূপ নিয়েছে যেটা পুরোটাই অসত্য। যখন প্রতিবাদ এর কণ্ঠ আরও জোরালো হচ্ছে, তখন আবারও বিজেপি নেতৃত্ব এবং আপনি শুনলেন শুভেন্দু অধিকারী যে গালাগালিটা করলেন।